Hello, hi. Mustafa, the ignorant here. আজকে আসলাম another beautiful day in Ottawa. কানাডাতে এরকম সুন্দর দিন খুব একটা বেশি হয় না. Windy, warm and sunny. A combination of three. Wonderful day. I thought of to go outside, but I thought to do work. My front yard, backyard. I didn't start anything to buy back here, so I did a little bit at the front yard. This year, আমি vegetable করব না, শুধু flower and leaves করব. তোমাদেরকে একটু দেখাতে পারি কি করছি. Just view a little bit around my house. So আমি করছি এটা মাত্র স্টার্ট করেছি. Cleaning is done, so তারপরে শুরু হবে my rest of the work, and I'll go slow. I'm gonna enjoy it. যে কারণে আসছি আজকে 3টা বা 4টা বিষয়ে বলার জন্যে, সেটা বেসিক্যালি আগেও বলেছি, বাট ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, সেটা আবার বলছি. জিনিসগুলো হচ্ছে 4টা বিষয় আমি মনে করি খুব ইম্পর্টেন্ট আমাদের মতো দেশে, বাংলাদেশে. And I'm saying that out of my experience in my life. And কোনো পলিটিক্যাল পার্টিকে দেখছি না, সাধারণ মানুষকে নিয়ে কথা বলা. তারা অনেক কিছু বলছে, বাট এখানে সাধারণ মানুষের লাইফের কোনো ডিফারেন্স আসে না, আসার মতো এরকম কোনো কথা বলে না. আর এইসব ছেলেপেলেগুলো তো মাথা ভারী, বিদ্যা ভারী. ওদেরকে দোষ দিচ্ছি না, এটা এডুকেশন সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ইট. এরা বই ভিত্তিক জ্ঞান, বই পড়েই মনে করে জ্ঞান অর্জন করে ফেললাম, কোনো প্র্যাকটিক্যালিটি নাই. বলছি এই কারণে এত বড় বড় কথা না, নিরপেক্ষ সরকার না, বহুতান্ত্রিক সরকার, বহুতান্ত্রিক দেশ, গণপ্রজাতন্ত্রী না, কি জানো না, প্রজাতন্ত্রী না, গণতন্ত্রী, মানে আবার কি জানো, রাষ্ট্রভাষা না, দাপ্তরিক ভাষা. Listen, you can change whatever you want, but that will not change anything in human life. Okay, সাধারণ মানুষ যে সার্ভাইভাল মুডে আছে, ডে টু ডে বেসিস তার খাবার, চিকিৎসা, বস্ত্র, থাকা, এগুলো চিন্তা করতে হয়. ওদের কাছে এগুলো হ্যাজ নো মিনিং. এরা কি বই ভিত্তিক পড়াশোনা. দেখো, আমি ছোটকালে গ্রামে ছিলাম, অ্যান্ড ওই গ্রামে থাকার সময় আমার পড়াশোনার কোনো ইন্টারেস্ট ছিল না. আমি স্কুলে যেতেই চেতাম না. I rather want to go do the fishing or মাঠে কাজ করা. আমার দাদি আমাকে খুব পছন্দ করতো, কারণ আমি মাছ মারতাম, আর তার একটা গরু আর ছাগল ছিল, সেগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতাম প্রতিদিন বিকালবেলা. তো আমার মা খুব দুশ্চিন্তা ছিল, কারণ আমি স্কুলে যেতে চেতাম না, এগুলো করতে বেশি ভালো লাগতো. অ্যান্ড আমার দাদি তখন আমার মাকে বলতো, তোর তো আরও ছেলে পেলে আছে, ওরা পড়াশোনা করছে, একটা না হয় করলো না, অসুবিধা কি. তো ওইটা ছিলাম আমি, ওই একটা. তো বলছি এই কারণে যে আমার পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আর্লি লাইফে, অথচ আমি আমার এসএসসি এন্ড এইচএসসি আজ থেকে 45 বছর 40 বছর আগে যে রেজাল্ট করেছি, আমার ফ্যামিলিতে কেউ এখন পর্যন্ত ওই রেজাল্ট করতে পারে নাই. So anyway, I'm not bragging about me, but
আমি বলতে চাচ্ছি আমার পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আর্লি লাইফ। তো যে কারণে বলছি এত কথা, সেটা হচ্ছে আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা সবাই জানে চেঞ্জ করতে হবে, কিন্তু কি করতে হবে? বই ভিত্তিক পড়াশোনা যে এডুকেশন সিস্টেমে মানে বই পড়ে জ্ঞান অর্জন, এই ধরনের ধারণা, এই ধরনের এডুকেশন থেকে বের হয়ে আসতে হবে। এখানকার এডুকেশনে বই দেওয়া হয় না, কোনো প্রেসক্রাইব বই নাই। এটা এক ধরনের টপিকস দেওয়া হয়, অ্যান্ড এটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি, do the research, find it out by reading other books or doing research in internet or whatever sources. ওরা ইন্টারনেট সোর্সটাকে খুব অগ্রাধিকার দেয় না, উৎসাহিত করে না। অ্যান্ড বিভিন্ন টাইপের বই পড়ে তাদের নিজস্ব আইডিয়া লিখতে হয়। ওখানে বই স্পেসিফিক পড়াশোনা না, যে কোনো এভরিবডি ক্যান রিড এনি বুক এনিওয়্যার ফ্রম এনি সোর্স। এনিওয়ে, এখানকার সিস্টেমের কথা বলছি। আমাদের দেশে বই বেসড, যে বই পড়ে রেজাল্ট ভালো করা, এটা খুব পোর সিস্টেম। এটাতে মেধা বা এগুলো কিছুই জাজ হয় না, অ্যান্ড ওটার উপরে বেস করে ছেলেপেলেরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কি হয়, আরও ভালো ভালো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই অলওয়েজ হ্যাভ ডাউট অন দেয়ার ম্যারিট। এনিওয়ে, তাদেরও দোষ না, এটা সিস্টেমের দোষ। তো এডুকেশন, প্রতিটা এডুকেশনে আমার কথা হচ্ছে, আমি ছোটকালে 10-12 বছর পর্যন্ত খুব ম্যাল নিউট্রিশনে ভুগছি, অ্যান্ড এই ম্যাল নিউট্রিশনটার প্রাইসটা আমি এখন দিচ্ছি এই 59-60 ইয়ার্স ওল্ডে হয়ে। অ্যান্ড আমি যদি আজকে কানাডায় না থাকতাম, আমি এই দেশে না থাকতাম, আই probably would never survive in Bangladesh. যে ধরনের চিকিৎসা এবং হেলথ সাপোর্টটা দরকার আমার জন্যে, এটা আমাদের দেশে আমি অ্যাফোর্ড করতে পারতাম না। প্লাস ওই সুযোগ সুবিধাটাও নাই, ওই টেকনোলজিগুলোও নাই। তো সব মিলিয়ে আমি এই বয়সেই এরকম অবস্থা হয়েছে, অনলি বিকজ the malnutrition or the struggle that I had before age 15. এর জন্য আমি বলছি প্রতিটা স্কুলে অ্যান্ড প্রতিটা স্টুডেন্টকে একটা ফুল মিল গভর্নমেন্ট সাপ্লাই করতে হবে, যে ফুল মিলটা মিনিমাম ধরো 2000 ক্যালোরি প্রোভাইড করবে এক একটা বাচ্চাকে, সো দ্যাট they have the whole energy of the day and their health grow from there. কারণ ওরা যদি হেলদি না হয় তাহলে 30-40-তে এসে তাদের বিভিন্ন আনহেলদি সিচুয়েশন ক্রিয়েট হবে, ডিজিজ হবে বিভিন্ন ধরনের। দেখো, আমরা জাতি হিসাবে বলি আমরা দুর্বল, ফিজিক্যালি নট জেনেটিক্যালি দুর্বল। নো, আমাদের নিউট্রিশনাল ফুড আমরা খাই না অ্যাট দ্য আর্লি এজ, ওই শিকড়টাই দুর্বল থাকে। অ্যান্ড যে কারণে পরবর্তীতে আমরা যখন ইয়াং বা অ্যাডাল্ট হই আমাদের ওই স্ট্রেংথ আর পাই না। সো প্রতিটা স্কুলে একটা মিনিমাম ফুড ফুল মিল আমি বলছি, অ্যান্ড এই ফুল মিলটা অলসো ইউজ করা উচিত, তাদের ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা। আমাদের একটা সার্টেন টাইপ অফ ফুড হ্যাবিট আছে যেটা আমাদেরকে আমাদের হেলথ গ্রোথে হেল্প করে না। এটা আমরা সব জায়গায় দেখতে পাই। তুমি আমাদের স্পোর্টস দেখো, বিভিন্ন জায়গায় দেখো, সবার যে সমস্যাগুলো হয় বিকজ অফ হেলথ রিজনস। এটা সাউন্ডস ভেরি নাইভ, কিন্তু আমি বলছি যে 18 বছর বয়স পর্যন্ত একটা ছেলে বা মেয়ের যে গ্রোথটা হতে থাকে ফিজিক্যালি, ওটাকে সাপোর্ট দেওয়ার মতো মিনিমাম ফুড, মিনিমাম
calories government has to ensure, and বাচ্চারা স্কুলে আসবে ওই একটা মিল পাবে। এটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, আমার মনে আছে, আমি তখন ক্লাস 3-তে পড়ি। স্কুলে তার একটা প্রোটিন বেসড বিস্কিট দিত, খেতে ভালো ছিল না, মজা ভালো লাগতো না, কিন্তু ওটা খেলে পেট ভরে যেত। তো বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তারপরে তো এটা বন্ধ হয়ে গেছে, আর কেউ করেনি। তো আমি বলতে চাচ্ছি এডুকেশন সিস্টেমে এই হেলথ কনসার্নটা আনতে হবে। এটা পলিটিক্যাল যে কোনো পার্টিরা এত দফা দেয়, একটা দফার ভিতরে এটার কোনো কথা নাই। মানুষের হেলথ কিভাবে ইমপ্রুভ হবে? আচ্ছা, সেকেন্ড জিনিস আমি বলতে চাই, এটা আগেও বলেছি, আবার বলছি, পলিটিক্যাল পার্টি, প্রতিটা পলিটিক্যাল পার্টির রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস has to be audited by professional accountant, and after that audited report has to be audited again by election commissions, so that election commission knows what are the revenues and expenses this particular political party are having, এবং এটা ট্রান্সপারেন্ট হতে হবে। It has to go in website so that everybody can see. আমি এটা করতে পারলে যেটা হয়, এইসব যে ভুইফোর পলিটিক্যাল পার্টি তৈরি হচ্ছে আমাদের দেশে, পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যই হচ্ছে এখন ইনকাম করা, টু বিকাম রিচ। আমাদের দেশে পলিটিক্যাল লিডাররা পলিটিক্স করে সার্টেন কাইন্ড অফ পিপল, যারা চালাক, যারা স্মার্ট, সো কল স্মার্ট, ওকে, ওদের উদ্দেশ্যই হচ্ছে ইনফ্লুয়েন্সার হওয়া, ওদের উদ্দেশ্য হচ্ছে লিডার হওয়া, ওদের উদ্দেশ্যই হচ্ছে একটা লাইফে গতি করা। তো এই ধরনের লোককে তুমি যখন লিডার বানাবা, এদের কাছ থেকে কি আশা করো? কি আশা করবা তোমরা? তোমরা দেশে আইন শৃঙ্খলার কথা বলো, এটা সেটা, তুমি তোমার মাথাটাই নষ্ট করে রেখেছো, এন্ড ওটা দিয়ে তুমি সারা বডি চালাবা? এটা ভেরি ইম্পর্টেন্ট। পলিটিক্যাল লিডারদের আমি আগেও বলেছি, সার্টেন টাইম অফ এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স অবশ্যই জানতে হবে। দেখো, একটা ডাক্তার যদি ফিজিক্যাল অ্যানাটমি না জানে, সে ডাক্তার হতে পারে না। একটা পলিটিক্যাল লিডারের যদি পলিটিক্যাল সায়েন্স নলেজ না থাকে, সে পলিটিক্যাল লিডার হতে পারে না। এটা জাস্ট ইম্প্রবাবল, ইম্পসিবল। কিন্তু তোমরা যাদেরকে করছো, যে কোনো, তুমি যদি অযোগ্য লোককে লিডার তৈরি করো, ওই পজিশনে বসো, সে দুর্নীতি করবে। এটা স্বাভাবিক, এটা এক্সপেক্টেড, এটা ন্যাচারাল, উইচ ইজ ন্যাচারাল ফর হিউম্যান বিইং। আমি আগেও বলেছি, হিউম্যানস আর হিপোক্রেটস। Hypocrite means they say one thing, do another thing. They had different motive, different mind, deep inside. আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশনস। ওকে, আমাদের দেশে প্রতিটা ফ্যামিলিতে 60% না 50%, I don't know what the number is, but মানুষ যারা মিনিমাম সাবসিস্টেন্স লেভেল, মিনিমাম লেভেলের নিচে তাদের ইনকাম, তাদেরকে মিনিমাম ইনকাম গভর্নমেন্ট ইনশিওর করতে হবে, যাতে তাদের অন্ন, বস্ত্র এন্ড চিকিৎসাটা মোটামুটি কভার করে। ইউ হ্যাভ টু লুক অ্যাট যে তারা সেভিংস না করে টাকাটা যেন খরচ করে। ওই টাকাটা যদি তুমি দাও এবং ইকোনমিতে ওরা আবার খরচ করে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, জিডিপি বাড়বে, প্রোডাকশন বাড়বে, এবং পারচেজ পাওয়ার নেশনের বাড়বে। মানুষের হাতে টাকা থাকলে খরচ করবে, তুমি ওই টাকাটা তাদের হাতে দাও। গরিব লোকের হাতে টাকা দিলে তারা যেন না জমিয়ে তাদের বেসিক জিনিসগুলো, ঘর, বাড়ি, ফার্নিচার, খাবার, বস্ত্র, চিকিৎসা, এইগুলোর পিছনে তারা খরচ করে, তাতে ওই ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হবে। প্রতিটা ফ্যামিলিতে মিনিমাম ইন্স্যুরেন্স থাকতে হবে। এটা করলে আরেকটা জিনিস হবে, মানুষের হাতে মিনিমাম টাকা থাকলে তারা অন্যায় জড়ায় না, অন্যায়টা কমে যাবে। আমাদের দেশে যে এত অন্যায়
প্রোন সোসাইটি তৈরি হয়, কারণ মানুষের আনএমপ্লয়মেন্ট, অনেক কারণ আছে। আনএমপ্লয়মেন্টের হাতে টাকা নাই এবং সবাই বড়লোক হতে চায়, সো ওই ইন্টেন্টটা কাজ করে অন্যায় কাজ করার জন্য। এটা তোমরা তাদেরকে দোষী করতে পারো, বলতে পারো, বাট এটা হিউম্যান নেচার। তো আমি ওটাই বলছিলাম যে তিনটা বিষয় ইনশিওর করতে হবে। পলিটিক্যাল পার্টিগুলোর revenue and expenses has to be audited by the professional accountant and election commissions. Second হচ্ছে প্রতিটা ক্লাসে প্রতিটা বাচ্চা until 18 তাদের একটা ফুল মিল ইনশিওর করতে হবে। থার্ড নাম্বার হচ্ছে প্রতিটা ফ্যামিলি যারা বিলো সাবসিস্টেন্স লেভেল তাদেরকে তাদের মিনিমাম ইনকামটা ইনশিওর করতে হবে, গভর্নমেন্টে ইনশিওর করতে হবে। প্রয়োজনে যারা বড় লোক তাদের কাছ থেকে টাকাটা নিয়ে অ্যাজ এ ট্যাক্স ওই টাকাটা রিসাইকেল করতে হবে গরিবদের কাছে। বড় লোকদেরকে গরিব করার প্রয়োজন নাই, তো বড় লোককে একটুখানি টাকা দিবে এবং ওই টাকাটা গরিবের হাতে পৌঁছাবে। এটাতে গভর্নমেন্টের এত ডিফিকাল্ট হওয়ার কথা না। সব ইউরোপিয়ান কান্ট্রি, সব নর্থ আমেরিকান, সব দেশে এগুলো হচ্ছে। ওকে, এখানকার হসপিটাল গুলো তুমি যদি খেয়াল করো 60% অফ দেয়ার বাজেট কামস ফ্রম অল রিচ পিপল। All rich people contribute and donate money to run those hospitals, not the government. So government allow them to become rich, but rich people has to contribute back to the society. It's a cycle. So আমি বলতে চাচ্ছি আমাদের দেশে এখন অনেক বড় লোক হয়েছে, তারা কন্ট্রিবিউট করতে পারে। ওকে, সো এটা হওয়া দরকার। এটা না হলে কোনোদিন আমাদের দেশের মতো দেশ ডেভেলপ হবে না। কালচারাল প্রবলেম তো আছে, ধর্ম একটা কালচারাল প্রবলেম, তারপরে আমাদের হ্যাবিট একটা কালচারাল প্রবলেম, আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালচারাল প্রবলেম, মানে লট অফ প্রবলেম দেয়ার, বাট ওগুলো তো ওভারনাইট চেঞ্জ হবে না। কিন্তু এগুলো তো 6 মাসে চেঞ্জ করা ফেলা যায়। আর একটা জিনিস আমি বলতে চাই, আমাদের দেশের, আমি জানি এটা আমাদের মতো দেশের, আমি জানি না কেন পারে না, মিনিমাম হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। ডাক্তারকে দেখানোর যে ফিস দিতে হয় এটা হ্যাজ টু বি ফ্রি, ইট হ্যাজ টু বি পেড বাই দ্য গভর্নমেন্ট। অ্যান্ড ডাক্তার যে পরীক্ষা দেয়, ব্লাড টেস্ট, এটা সেটা, সেগুলো হ্যাজ টু বি ফ্রি ফর দ্য সিটিজেন্স, ইট হ্যাজ টু বি পেড বাই দ্য গভর্নমেন্ট। অ্যান্ড তাতে গভর্নমেন্ট স্ক্রুটিনি করতে পারবে কোন ডাক্তার কত ইনকাম করে থ্রু, কারণ গভর্নমেন্ট উইল পে দ্যাট ফিস। এখানে প্রতিটা পেশেন্ট 15, আমরা আমাদের ডক্টর 15 মিনিট সময় দেয়, গভর্নমেন্ট চার্জ, ডক্টর চার্জ ফর দ্যাট টু দ্য গভর্নমেন্ট। তো আমাদের দেশে ডক্টর কেন এটা করা যাবে না? প্রতিটা ডক্টর ইজ রেজিস্টার্ড, তো তাদের কাছে তাদের যে যতগুলো রুগী আসবে ওটাও রেজিস্টার্ড হতে হবে। ওই রেজিস্টার্ড রুগীগুলোকে সে দেখবে এবং সে যতবার দেখবে ততবার ওই হিসাবে সে গভর্নমেন্টকে তার ফিস চার্জ করবে এবং গভর্নমেন্ট তাকে টাকা দেবে। সো এবং ওই যে ব্লাড ওয়ার্ক বা টেস্ট, বিভিন্ন টেস্ট করাইতে যে হাজার হাজার টাকা খরচ হয়, এটা যেন না হয় মানুষের। এগুলো হচ্ছে বেসিক নিড of a citizen. Okay, and এটা দেখো এটা যদি না থাকে দেশের কোনো মানুষের কমিটমেন্ট হবে না। কমিটমেন্ট ইমোশনাল জিনিস না, কমিটমেন্ট হচ্ছে একটা রিজনিং বেসড অন রিজনস। এসব বলার জন্য আসছিলাম, দুই একটা কথা বলার জন্য। কয়েকদিন ধরে ভাবছিলাম, বাট এগুলো বলতে গেলে বলা হবে খুব নাইভ, এগুলো করা যাবে না, এটা সেটা না করা যাবে। ওকে,
হাজার হাজার কোটি টাকার কথা বলো, আর এগুলো করা যাবে না। ইচ্ছাটা আসতে হবে, বুঝে? আমি বলেছিলাম ফার্স্ট ইউ হ্যাভ টু সেট ইউর ইন্টেন্টটাই যদি সেট না করতে পারো, এটা কোনোদিনই হবে না। সো যাই হোক, আমি আর আজকে বেশিক্ষণ থাকবো না, কতক্ষণ হয়েছে জানি না। অ্যান্ড ভালো থেকো, আবার আসবো এক সময়। অ্যান্ড তুমি পারলে আমার ভিডিওটা শেয়ার করো, কারণ এগুলো জন্য একটা একটা মতামত তৈরি করা উচিত। তিনটা বেসিক জিনিস, মিনিমাম চারটা জিনিস, বেসিক জিনিস। প্রথম হচ্ছে প্রতিটা পলিটিক্যাল পার্টির রেভিনিউ অ্যান্ড ইনকাম অডিট। সেকেন্ড হচ্ছে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা বাচ্চা 18 বছর বয়স পর্যন্ত তাদের এক ফুল মিল ইনশিওর করতে হবে। থার্ড হচ্ছে কি বলছিলাম, মিনিমাম প্রতিটা মানুষের ফ্যামিলি একটা মিনিমাম সাবসিস্টেন্স ইনকাম থাকতে হবে, সো দ্যাট দে ক্যান স্পেন্ড ফর বেসিক থিংস লাইক অন্ন, বস্ত্র, চিকিৎসা অ্যান্ড থাকা। অ্যান্ড ফোর্থ হচ্ছে মিনিমাম হেলথ ইন্স্যুরেন্স, যেটা ডাক্তার দেখানো ফ্রি হতে হবে, অ্যান্ড ডাক্তার যে টেস্টগুলো করায় সেটাও ফ্রি হতে হবে। ইট হ্যাজ টু বি পেড বাই দ্য গভর্নমেন্ট টু দ্য ডক্টর অ্যান্ড দ্য ল্যাবরেটরিজ। ওকে, তাহলে দেখবে একটা সুন্দর সিস্টেম স্লোলি ডেভেলপ হবে। একবারই সব কিছু করতে হবে আমি এটা বলছি না, বাট স্লোলি ইউ স্টেপ ওয়ান বাই ওয়ান। ওকে, অ্যান্ড তারপরে একটা সময় you will see after 5 to 10 years you are at good conditions. একটা জেনারেশন তৈরি হতে 15 থেকে 20 বছর লাগে, এবং দেখা যায় তুমি যদি একটা সুস্থ সুন্দর পরিপাটি একটা ডিসিপ্লিন জেনারেশন তৈরি করতে পারো, তারাই দেশটাকে চেঞ্জ করে ফেলবে। বেশি দিন লাগে না, 15 থেকে 20 বছর। এনিওয়ে, আগেন বলছি, একটু শেয়ার করে দিও, so that people get to know it, and slowly তারা এই মতটা সব পলিটিক্যাল পার্টিকে যেন ইনফোর্স করে এটা করার জন্য। যে পলিটিক্যাল পার্টি হোক, যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, তাকে যেন ইনফোর্স করে এটা ইনশোর করার জন্য। এই জন্য এই আমার ভিডিওটা করা। ভালো থেকো, বাই।